ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে, সকল দাদা ও ভাই বোনেদের আমার রানন্দিত জয়গুরু বলে আমি ঠাকুরের আলোচনা প্রসঙ্গ বলছি। সকালে শ্রী শ্রী ঠাকুর খুব হাসি খুশি হয়ে গল্প করছিলেন। যখন স্বামী মারা যায় তখন স্ত্রী সুর করে এই বলে কাঁদে, "তুমি আমার কি করে গেলে গো? কাচ্চা বাচ্চা নিয়ে আমি কোথায় দাঁড়াবো?" ইত্যাদি। এখানে স্বামীর প্রতি ভালোবাসা চাইতে স্বামীর টাকা পয়সার প্রতি ভালোবাসাই যেন বেশি। কিন্তু স্ত্রীর মারা গেলে পুরুষ বলে, "আমার আর কেউ নেই। আমাকে একেবারে একলা ফেলে গেছ।" তাই মনে করে পুরুষের দিক দিয়ে একটা আন্তরিকতা বেশি। মেয়েরা আবার অল্প দিনেই ছেলেপুলে ঘর সংসার নিয়ে বেশ থাকে, সব ভুলে যায়। অবশ্য সব ক্ষেত্রে যে এমন একথা বলি না। সত্যিকার স্বামীভক্তি সম্বন্ধে কথা উঠলে শ্রী শ্রী ঠাকুর বললেন, এমন মেয়ে খুব কম দেখা যায় যে স্বামীর জন্য স্বামীর মুখ চেয়ে তার সঙ্গে গিয়ে গাছতলায় বাস করতে প্রস্তুত, যে কিনা নিজের বুক দিয়ে স্বামীর দুঃখ কষ্ট ঢেকে রাখতে চায়। তেমন মেয়ে যদি কেউ থাকে, সে এদেশের নয়, স্বর্গ না কি বলে, সেই রাজ্যের মানুষ সে। কারখানায় সুধীরদাকে শ্রী শ্রী ঠাকুর বিশেষ একটা কাজের ভার দিয়েছেন। সুধীরদা নিরন্তর সেই কাজে লেগে আছেন। শ্রী শ্রী ঠাকুর সারাদিন ৪ থেকে ৫ বার লোক পাঠিয়েছেন। বিকালে নিজে এসে কাজের কাছে বসলেন। মাঝে মাঝে উৎসাহসূচক কথা বলেছেন। সকলকে আমার আনন্দিত জয়গুরু